আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, আমরা অনেক বাংলাদেশ দেখেছি। একটিবারের জন্য ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সূরা আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, I have not left anything in the Quran. আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আপন লোকেরা আমাকে বিদায় করে দিবে, আমার কাছের লোকেরা, আমার বাবা, আমার ভাইয়েরা আমাকে কাঁধে তুলে বিদায় করবে। এমন একটা জায়গায় যেতে হবে যেখানে যাওয়ার গাড়ি আছে, ব্যাক করার কোনো গাড়ি নাই। সবাই আমাকে রেখে আসবে। অনেকে মনে করে আমি মরে গেলে মনে হয় দুনিয়া স্টপ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, কিছুই হবে না। সূর্য ঠিকই উঠবে, চন্দ্র আবারও উঠবে। আপনার ঘরে হয়তো একদিন দুই দিন খাবার বন্ধ থাকবে, কিন্তু তৃতীয় দিন লোকজন বলা বলি করবে, তোমাকে তো বাঁচতে হবে, রান্না বান্না শুরু করো। আপনার ছেলে বলবে, আমার অফিসের যে চাকরিটা আছে চাকরিটা ছুটে যাবে, আমি অফিসে চলে যাই। দুনিয়ার সব আগের মতো চলবে, আমি আপনিহীন দুনিয়া হয়ে যাব। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা, ভালো কাজ করার সময়, খারাপ কাজ করার সময়। দেখছেন, খারাপ কাজ করা যাবে, গুনাহের কাজ করা যাবে, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে, চুরি করা যাবে, ডাকাতি করা যাবে, ছিনতাই করা যাবে। সকল গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? বর্তমানে আমাদের সমাজে অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক কি না? আর আমাদের গুনাহের কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব চাপিয়ে দিচ্ছে। এটা মনে হয় আমি বানিয়ে বানিয়ে বললাম, তাই না? নো, আল্লাহ নিজে বলে দিয়েছেন 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অল দ্য ডেঞ্জার কামিং ফ্রম দ্য গ্রাউন্ড ইন দ্য ওয়াটার ইজ আওয়ার হ্যান্ড। জলে স্থলে যে দুর্যোগ, মহামারী, বিপর্যয় ধেয়ে আসছে, এগুলো সব হলো আমাদের হাতের কামাই, ঠিক কি না? এজন্য গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? গুনাহ ছাড়তে হলে ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে, মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে, ঠিক কি না? বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? আরো যে বলেন কি নিয়ে বাঁচতে হবে? অনেকে বলবেন, হুজুর বাঁচতে হলে যে ইসলাম নিয়ে বাঁচতে হবে, দলিল কোথায় পেয়েছেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, ঠিক কি না? একমাত্র মনোনীত ধর্মের নাম কি? সুতরাং বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? মরতে হলেও ইসলাম নিয়ে মরতে হবে, ঠিক কি না? বলবেন, হুজুর দলিল কোথায় পেয়েছেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডু নট গো টু দ্য গ্রাভ উইথাউট বিকামিং এ মুসলিম। তোমরা মুসলমান না হয়ে কবরে যেও। সুতরাং মরতে হলেও কি নিয়ে মরতে হবে? আর যে বলেন কি নিয়ে মরতে হবে? আমরা মরে যাব, আমাদের সন্তানরা বাংলার জমিনে ইসলাম নিয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন থেকে কখন ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে? অনেকেই এসেছিল বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে, তারা কি পেরেছে? যারাই ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কি না? এদেশে লতিফ সিদ্দিকী থেকে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ,
দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কিনা? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই, ঠিক কিনা? মনে রাখতে হবে, নমরুদ এসেছিল ধ্বংস হয়েছে, ফেরাউন এসেছিল ধ্বংস হয়েছে, আবু জাহেল এসেছিল ধ্বংস হয়েছে, উতবা এসেছিল ধ্বংস হয়েছে, সাইবা এসেছিল ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে, ধ্বংস হবে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? তো ইসলামের পক্ষে থাকতে কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরা বাকারার 25 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসসমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে কিতাব থেকে আলোচনা শুনবো, এই কিতাবের নাম কি? আর রাসূলের নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে যিনি সবকিছু দিয়েছেন তিনি কে? আর রাসূল বলেন তিনি কে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন এই কোরআনে সবকিছু দিয়েছেন। 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, I have not left anything in the Quran. আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? নাম শুনেন নাই? সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন। একবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এই রাজত্ব শুধু আমাকে দিবা, আর কাউকে দিবা না। আল্লাহ বললেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমার রাজত্ব দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। জিন, পরি, দেও, দানব, পশু পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত, বলেন সুবহানাল্লাহ। একবার তার সিংহাসন এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে, এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে একটু আওয়াজ দিয়ে বলেন না। সাথে সাথে বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার সুলাইমান আলাইহিস সালাম যখন এই সুবহানাল্লাহর আওয়াজ শুনছেন, সাথে সাথে সিংহাসন নিচে নামাইছেন। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে, তখন কি তার কলিজায় পানি আছে? থরথর করে কাঁপা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হে ম্যান, কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। হুজুর আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। এবার লোকটা বলতেছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই সিংহাসন দেখে, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কোরআন থেকে কথা বললে ঝামেলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর ধরে তিনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করলেন। 40 বছর পরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, এখন তিনি কোরআন দিয়ে কথা বলেন। আবু জাহেলের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কোরআন দিয়ে কথা বললে ঝামেলা আছে না নাই? কোরআন দিয়ে আমরা কথা বলবো এবং কোরআন দিয়ে জীবনযাপন করবো, পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ?
আপনার পীর বলে এক কথা, কোরআন বলে আর এক কথা। কোরআন বাদ না পীর বাদ? কোরআন বাদ না পীর বাদ? আপনার বাবা বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না বাবা বাদ? বাবারে বাদ দিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দেয় নাই? বাদ দেন না ইব্রাহিম আলাইহিস সালাম? আজর তার বাবা অগ্নি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার পক্ষে কথা বলছে নাকি আল্লাহর পক্ষে? তো বাবা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে সেই বাবাকেও বাদ দিতে হবে, ঠিক কি না? আপনারা নেতা বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না নেতা বাদ? যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই নেতা আমরা মানতে চাই না, ঠিক কি না? সুতরাং কোরআন আছে যেখানে আমরা থাকবো, থাকতে পারবো তো ইনশাআল্লাহ, থাকা যাবে তো ইনশাআল্লাহ। আসুন আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সম্মুখে আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ 5টি আমল। কয়টা আমল? কয়টা আমল? জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে চাই আমরা, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? জান্নাত কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন, এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আজকে যারা এশার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন, বলেন তো এশার নামাজ পড়ার পরে ইমাম সাহেবের কাছে 50 টাকা জরিমানা দিয়েছেন? সভাপতি সাহেবের কাছে কি 100 টাকা দিয়েছেন? পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়তে কি টাকা লাগবে? বোঝা গেল ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে। জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনলে শুনবেন। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মসজিদ। মাঠের নাম কি? মসজিদ। আল্লাহ বলছেন 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা কফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মসজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? এই মসজিদ নামক মাঠটা কত বড় এটা জানার জন্য আগে জানতে হবে জিবরাইল সাল্লামের কি পরিমাণ শক্তি, জানার দরকার আছে না নাই? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সাল্লাম আসলেন। জিবরাইল সাল্লামকে নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। নবীজি দেখলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। এবারও দেখলেন আবারও আস্তে আস্তে করে কালো পর্দাটা আসমানে উঠে গেল। জিবরাইল সাল্লাম অদৃশ্যভাবে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি বললেন, আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে, ডান পাশ বাম পাশ পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা কোনো কালো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা ছিল। আসমান থেকে ছেড়ে দিয়েছি, পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? আর জোরে বলেন, কয়শো? একটা পাখায় যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? 600 পাখা দিয়ে দেহের ভিতরে আল্লাহ ফিট করছেন। ওই দেহটা কত বড়? এত বড় দেহ যেই আল্লাহ বানাইছে সেই আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। এবার জিবরাইল সাল্লাম কোথায় থাকে জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। একটু বিজ্ঞান আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন জিবরাইল সাল্লাম কোথায় থাকেন। তিনি থাকেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা দুনিয়ার জমিন থেকে কত দূরে? আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা হচ্ছে একটা গ্রহ। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনছেন? নাম শুনছেন না? এরকম কয়েকটা গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আমরা সূর্য দেখি ছোট্ট একটা থালার মতো। বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন আল্লাহু আকবার। রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি, বিজ্ঞান বলছে এগুলো ছোট ছোট তারকা নয়, এক একটা তারকা সূর্যের থেকেও বড় আছে। সূর্যের পাশে একটা তারকা আছে, তার নাম হচ্ছে ব্যাটেল জিউস। এই তারকাটা সূর্যের থেকে 1000 গুণ বড়। বলেন আল্লাহু আকবার। এই চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।
দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট? দারমি শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, বিশাল বড় মরুভূমির মাঝখানে যদি ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। বাসায় গিয়ে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি। বলেন আল্লাহু আকবার। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ, তার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন তিনি দেখেছেন এক একটা বড়ইর ওজন হচ্ছে 12 মণ ওজন। বলেন আল্লাহু আকবার। এবং এক একটা বড়ই গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো। বলেন আল্লাহু আকবার। সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখানে থাকেন জিবরাইল আলাইহিস সালাম। এবার জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি, একটা ঘটনা বলে বুঝতে পারবেন। আমরা কোরবানির সময় আসলে পশু জবাই করি কি করি না? আপনারা করেন তো? আমাদের মাদ্রাসার ছাত্ররা, মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা পশুগুলো জবাই করে দেয়, ঠিক কিনা? এবার বলেন তো, পশু জবাই করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার ভালো করে বুঝে শুনে বলেন, আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? বুঝেন নাই? আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? সাথে সাথে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, এই ঘটনা আপনারা সকলেই জানেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবে, আল্লাহু আকবার বলা শেষ, জবাই করতে কয়দিন লাগবে? বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহু আকবার বলা শেষ, এখন জবাই করতে কয়দিন লাগবে? সাথে সাথে হয়ে যাবে, ঠিক কিনা? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরি নিচে দুম্বা রেখে দিয়েছি, এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো 2টা কাজ করতে জিবরাইল সাল্লামের কষ্ট হয়েছিল। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনা আমরা সকলেই জানি, ঠিক কিনা? তবে একটা প্রশ্ন আছে, হুজুর, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান হয়ে নবী ভাই ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল কেন? প্রশ্ন আছে না নাই? আরো জোর আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্নের কথা সূরা ইউসুফে আছে। এই স্বপ্নের কথা যখন বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছেন, তিনি যেহেতু নবী, তিনি বুঝতে পেরেছেন যে আমার বংশ থেকে ইউসুফ নবী হবে। বলেন সুবহানাল্লাহ। বাবা যেহেতু বুঝতে পেরেছেন যে ইউসুফ নবী হবে, অন্যান্য সন্তানদের তুলনায় ইউসুফকে একটু বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসেন। কিন্তু বাকি যেই 11 জন সন্তান আছে, তারা চিন্তা করছে যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? আরো যেমন কমেছে নাকি বেড়েছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আরো 11 জন সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালামের। কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোনো সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন। বলেন আল্লাহু আকবার। 11 জন সন্তান মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা যদি দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপ ভাবে পূর্বের কিছু মানুষ মনে করেছিল, যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না। ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল ভালোবাসা কমবে, কমছে না বাড়ছে?
আরো জোরে বলেন, কমেছে নাকি বেড়েছে? তারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, আলেমদেরকে কোরআনের মাহফিলে কোরআনের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় নাই, ঠিক কি না? যারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল যে আলেমদের উপরে, সেই আলেমরাই এখন কোরআনের ময়দানে হক কথাগুলো বলতে পারতেছে। কিন্তু যারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারাই মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদের পতন ঘটিয়েছেন। ভবিষ্যতেও যারা জুলুম করবে, আল্লাহ তাদের অবস্থা ফেরাউন আর নমরুদের মতো করে ছাড়বে, ঠিক কিনা বলেন? এজন্য সতর্ক থাকার দরকার আছে না নাই? ঈসা আলাইহিস সালামের ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিবেন। কেনানের যে কূপের নিচে ফেলবেন, সেই কূপের নিচে পানি ছিল অল্প, কিন্তু বড় বড় পাথর ছিল। বলেন তো, নবী হোক আর অলি হোক, যদি নিচে পড়ে মাথা যদি পাথরের সাথে লাগে, ফাটবে কি ফাটবে না? ফাটবে কি ফাটবে না? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? ঈসা আলাইহিস সালামের ভাইয়েরা ঈসা আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়েছেন। বলেন তো, যখন কূপের মধ্যে ফেলে দিল, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? কয়দিন? সাথে সাথে পড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই, কঠিন বড় বিপদে ফেলতে চাই না, তাড়াতাড়ি যাও। আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইউসুফ আলাইহিস সালামকে অলরেডি তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহ পাক আদেশ করলেন, এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন, তায়েফের লোকের আমার নবীকে একবার নয়, দুইবার নয়, টানা তিনবার নবীজিকে বেহুশ করে রাখা হয়েছিল। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীকে তারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বেহুশ অবস্থায় পড়া ছিলেন, আমি অদম সেই জায়গায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আমি সেখানে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আল্লাহ, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, কিভাবে কাফেররা তাকে আঘাত করতে পারলো? অনেকে বলে ঈসা আলাইহিস সালামের চেহারা সুন্দর, ঈসা আলাইহিস সালামের চেহারা সুন্দর আমরা মানি, তবে আমার নবীর চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারা থেকেও বেশি সুন্দর ছিল, ঠিক কি না? ঈসা আলাইহিস সালামের চেহারা সুন্দর, কোরআন সাক্ষী। সূরা ইউসুফ 31 31 নম্বর আয়াত, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে, শুধু তাই নয়, তারা বলেছে মা হাযা বাশারা, এটা তো কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা হলো সম্মানিত ফেরেশতা। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কাটে, আর আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, কাফেররা নবীর চেহারা দেখেই মুসলমান হয়ে যায়। নবীর চেহারা কম সুন্দর ছিল নাকি বেশি সুন্দর ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে করতে রক্তাক্ত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছে দিচ্ছিলেন। রক্ত মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত শোষণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্ত ভেজা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছতেছেন। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছলে আর কাপড় রক্ত শোষণ করে না, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না, কেন আপনি বারবার সেই কাপড় দিয়ে রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার শরীরের 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আবার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্ত রঞ্জিত হয়ে চামড়ার মোজা ভেদ করে 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। বলেন তো, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? কয়দিন সময় লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম
আমার নবী যেখানে থাকবে সেখানে কোনো আযাব আসবে না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবী যেখানে থাকবে সেখানে রহমত থাকবে, কোনো আযাব আসবে না। কিন্তু আমার নবীর এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যাও যাও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিব্রাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায় আর কোথায় আপনার রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ে যাবে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? মাঠের নাম কি? মাশাআল্লাহ, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মসজিদ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মসজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইলের খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের ঘুমানোর কোনো প্রয়োজন হয় না, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি জিবরাইল ওই জান্নাতে মসজিদ নামক মাঠে আমার 600 পাখা দিয়ে ধারাবাহিকভাবে উঠতে শুরু করলাম। আমি জিবরাইল টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 70 বছর ধরে উঠতে লাগলাম, কিন্তু জান্নাতে মসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মসজিদ নামক মাঠটা ছোট না বড়? মসজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাত কত বড়? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিতে বলেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে। 1 নাম্বার কোয়ালিটি হবে তাদের যারা ঈমান আনবে। ঈমান আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ পায়ের উপরে পা তুলে চা খায়, চায়ের স্টলে বসে বসে আর বলে, নামাজ না পড়লে কি হয়েছে, সুদ খাইলে কি হয়েছে, ঈমান ঠিক আছে। আছে না নাই? আরো যেমন আছে না নাই? ঈমানদার হতে হবে, শুধু ঈমানের দাবিদার হলে হবে না, ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? 1 নাম্বার, যদি জান্নাতে যেতে চাই ঈমানদার হতে হবে, ঈমানওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? ঈমানের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি হচ্ছে ঈমানের দাম। ঈমান যদি না থাকে, যত আমল করবেন, ভালো কাজ করবেন, কোনো আমল, কোনো ভালো কাজ আল্লাহ কবুল করবে? এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। বলেন তো, 1-এর পর 1টা শূন্য দিলে কত হয়? 1-এর পরে 2টা শূন্য দিলে কত হয়? 1-এর পরে 3টা শূন্য দিলে কত হয়? 1-এর পরে 4টা শূন্য দিলে কত হয়? মাশাআল্লাহ, অঙ্কে ভালো পাকা আপনারা। 1-এর পরে 4টা শূন্য দিলে কত হয়? বলেন তো, 1-এর পরে শূন্য এসে 1-এর মানটাকে কমিয়েছে না বাড়িয়েছে? কমাইছে না বাড়াইছে? কোনো ভদ্র যদি চিন্তা করে, 1-এর পরে শূন্য এসে তো 1-এর মানটাকে বাড়িয়ে দিয়েছে, সুতরাং 1 কেটে ফেলি। 1 কেটে ফেললে 9999 থাকে না 1 কালি ঘোড়ার ডিম থাকে? কি বলেন? 1 কেটে ফেললে 9999 থাকবে না 4টা শূন্য থাকবে? ঠিক তদ্রুপভাবে আপনার ঈমান ঠিক থাকবে, 1 থাকবে, নামাজ পড়বেন শূন্য যোগ হবে, হজ করবেন শূন্য যোগ হবে, যাকাত দিবেন শূন্য যোগ হবে। কিন্তু ঈমান যদি না থাকে, 1 থাকবে না, নামাজ পড়বেন শূন্য, হজ করবেন শূন্য, যাকাত দিবেন শূন্য, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কি না? এজন্য আগে ঈমান ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে বলা, আছে না নাই? ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক করার জন্য সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকে আমরা সব জায়গায় মার খাই। আমাদেরকে আফগানিস্তানে মারে, আমাদেরকে পাকিস্তানে মারে, আমাদেরকে ভারতে মারে। মুসলমানরা লেবাননে মার খায়, কাশ্মীরে মার খায়, মুসলমানরা আরাকানে মার খায়, সব জায়গায় শুধু মার খাচ্ছে। অথচ মুসলমানদের সংখ্যা বেশি। কেন মুসলমানরা মার খায়? আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে পড়েছে। ঠিক কি না? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমাদের নাই, এজন্য আমরা মুসলমানরা মার খাচ্ছি। যুবক, ঈমানকে শক্তিশালী করতে হবে, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। আজকে আমাদের জনসংখ্যা বেশি, শক্তি বেশি, টাকা পয়সা বেশি, অর্থ বেশি, তারপর আমরা মার খাচ্ছি একমাত্র কোরআন থেকে দূরে থাকার কারণে। ঠিক কি না?
সাহাবায়ে কেরাম কোরআনের সাথে এমন ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরেছিলেন কোরআনকে, মুসলমানদের সংখ্যা যখন 39 থেকে 40 জন ছিল, 40 জনের ভয়ে গোটা আরব ভূমণ্ডল নবমণ্ডল থরথর করে কাঁপতে থাকতো। বলেন আল্লাহু আকবার। একজন 1000-এর সাথে, একজন 60,000-এর সাথে লড়াই করে জয়যুক্ত হয়েছে। বলেন আল্লাহু আকবার। একজন সাহাবীর নাম, তার নাম হচ্ছে খালিদ বিন ওলীদ। নাম কি? নাম কি? একা 60,000-এর সাথে লড়াই করে জয়যুক্ত হয়েছে। ঈমান দেখেন কেমন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একবার বাদশা বদরুস 5 জন মুসলমানকে গ্রেফতার করে নিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 জন মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে। 5 জন মুসলমানকে লোহা গরম করে তাদের লজ্জাস্থানে দাগ দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন। সাহাবায়ে কেরামকে সামনে রেখে বললেন, ও আমার সাহাবীরা, কে আছো? কে আছো? এই 5 জন মুসলমানকে বাদশা বদরুসের জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসবে। আস্তে করে 26 বছরের যুবক আস্তে করে দাঁড়িয়ে পড়েছে। তার নাম হচ্ছে খালিদ বিন ওলীদ। আজকে যে 26 বছরের যুবকরা ফ্রি ফায়ার গেম খেলে, 26 বছরের যুবকরা ক্রিকেট খেলে, ব্যাডমিন্টন খেলতে খেলতে সময় নষ্ট করে, ঠিক কিনা? সেই রকম 26 বছরের যুবক দাঁড়ায় গেছে। এখন সেই 26 বছরের যুবকরা টিকটক আর ফেসবুক চালাইতে চালাইতে শেষ, ঠিক কিনা? 26 বছরের যুবক হযরত খালিদ বিন ওলীদ দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাদশা 5 জন মুসলমানকে গ্রেফতার করে নিয়ে গেছে তার সৈন্য সংখ্যা কত হাজার? আল্লাহু আকবার। সৈন্য সংখ্যা কত হাজার? প্রশ্নের ধরন দেখেন। নবীজি বললেন 60,000। খালিদ বিন ওলীদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60,000 সকলে কি মুসলিম নাকি অমুসলিম, কাফের? নবীজি বললেন, সকলে অমুসলিম, কাফের। খালিদ বিন ওলীদ মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি কাফের যদি কোটিও থাকে তাদের সাথে আল্লাহ থাকেন না, মুসলমান একজন থাকলে তার সাথে আল্লাহ থাকেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের সাথে তো আল্লাহ নাই, আমার সাথে আল্লাহ আছে। আমি একা খালিদ 60,000-এর জন্য যথেষ্ট। একজন 60,000-এর জন্য যথেষ্ট। ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত, কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআনের বিধানকে আঁকড়ে ধরার কারণে, ঠিক কি না? আজকে যুবকদের সম্পর্ক কোরআনের সাথে নাই, যুবকদের সম্পর্ক আলেমদের সাথে নাই, যুবকদের সম্পর্ক মুফতির সাথে নাই, যুবকদের সম্পর্ক মুহাদ্দিসের সাথে নাই, যুবকদের সম্পর্ক এখন ভণ্ডদের সাথে, যুবকদের সম্পর্ক মাজার পূজারী, মাইজ ভান্ডারী, বেদাতীদের সাথে, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? নবীজি বললেন, ঠিক আছে খালিদ, একা যাবা, তবে 60 জনকে সঙ্গে নিয়ে যাও, বরকত হবে। কয়জন? 60 জনকে সঙ্গে নিয়ে যাও, বরকত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে 60 জনকে নিয়ে রওনা হলেন। খালিদ বিন ওলীদ যাওয়ার প্রতিমধ্যে 3টা চেকপোস্ট পড়েছে। কয়টা? প্রথম চেকপোস্টে 50 জনকে বসিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ পড়ো। আমি 10 জনকে নিয়ে ভিতরে যাব। 60 জনকে নিলে 50 জন যদি বসায় রাখে, বাকি থাকে কয়জন? 10 জন। প্রথম চেকপোস্টে 50 জনকে বসিয়ে রেখেছেন যে তোমরা দোয়া করো, জিকির করো, তাসবিহ পড়ো, আমি 10 জনকে নিয়ে ভিতরে যাই। দ্বিতীয় চেকপোস্টে 7 জনকে বসিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ পড়ো, আমি 3 জনকে নিয়ে ভিতরে যাব। তৃতীয় চেকপোস্টে 3 জনকে বসায় রাখছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, আমি একা 60,000-এর ভিতরে যাব। আল্লাহু আকবার। ইতিহাসবিদরা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও রেখেছেন, 60 জনকে সঙ্গে নিয়ে আসছেন, আর নিজের ইচ্ছা একা 60,000-এর সাথে ফাইট করবে। খালিদ বিন ওলীদ গেটের ভিতরে ঢুকে বাদশা বদরুসের সামনে গিয়ে বলতেছে, বাদশা বদরুস, নবী মুহাম্মদের পক্ষ থেকে আসছি, শর্ত সারায়ত ছাড়া 5 জন মুসলমানকে গ্রেফতার করেছো, ফেরত দাও, কথা বলার কোনো সুযোগ নাই। বলেন আল্লাহু আকবার। সিংহাসন থরথর করে কাঁপতেছে। আল্লামা জিয়াউর রহমান ফারুকি বলেন, আসমান জমিনে জিবরাইল সাল্লাম আল্লাহু আকবার স্লোগান দিতেছে। বলেন আল্লাহু আকবার। বাদশা রাগান্বিত হয়ে, বেয়াদব, সিংহাসনের আদব কায়দা জানিস না, বুঝিস না কিভাবে কথা বলতে হয়? আস্তে করে খালিদ বিন ওলীদ বলতেছেন, বাদশা জাহাপনা, যতটুকু আদব কায়দা নবী মুহাম্মদের কাছ থেকে শিখেছি, নতুন করে তোমার কাছ থেকে শিখতে হবে না। বাদশা রাগে গুসায় ডান পাশের জল্লাদকে বলছে, এটাকে সাইজ কর, বাম পাশের জল্লাদকে বলতেছে সাইজ কর। মাস্তানা বলেন এইভাবে। এবার খালিদ বিন ওলীদ আস্তে করে বলতেছে, বাদশা, তোমার 2 পাশের জল্লাদের তরবারি কাবারের ভিতরে ভরা, কখনই তরবারি বের করবে আর কখন আমাকে আঘাত করবে? বাদশা রাগান্বিত হয়ে, কি বলতে চাস? আস্তে করে খালিদ বিন ওলীদ বলতেছেন, বাদশা, আমার কিন্তু তরবারির কাবার নাই, খোলা তরবারি। তোমার জল্লাদে তো তরবারি কাবার থেকে বের করবে, তারপর আক্রমণ করবে, আমার কিন্তু তরবারি কি নাই, কোনো কাবার নাই। বাদশা রাগান্বিত হয়ে ডান পাশে জল্লাদকে বাম পাশে জল্লাদ বলছে, এটা আরবের বেদুইন,
এটাকে সাইজ কর, এটা কিছুই বোঝে না। সাথে সাথে খালিদ ইবনে ওলীদ তরবারি, খোলা তরবারি বের করে প্রথম আঘাত করলেন, ডান পাশের জল্লাদ শেষ। দ্বিতীয় আঘাত করলেন, বাম পাশের জল্লাদ শেষ। তৃতীয় আঘাত, চতুর্থ আঘাত, মেজর শেষ, কর্নেল শেষ। 17টি গর্দান কাইটা জমিনে ফালাইয়া 60,000 ভিতরে ঢুকে পড়ছে। বাদশা বদরুস বুঝতে পারছে একা খালিদ 60,000-এর জন্য যথেষ্ট। মাফ চাই খালিদ, তোমার মতো যুবক যদি একজন থাকে, মুসলমান বিজয় হবে আর খ্রিস্টানরা পরাজিত হবে, কাফেররা পরাজিত হবে। সেরকম যুবক আজকে কোথায়? আজকে সেরকম যুবক কোথায়? যুবকদের আজকে ইমানই শক্তি নাই, যুবকদের ইমান আজকে দুর্বল হয়ে গেছে। সুতরাং যুবক যদি ইমানকে শক্তিশালী করতে হয়, কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? 1 নাম্বার, ইমানটাকে পরিপূর্ণভাবে ইমানদার হতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে। ইমানকে শক্তিশালী করলে আপনি হকের পক্ষে থাকবেন, কোনো বুলেটকে আপনি ভয় পাবেন না। ওসমান হাদির মতো অনেক হুঙ্কার দেওয়া হয়েছে, অনেক হুমকি ধামকি দেওয়া হয়েছে, তারপরও সে বলেছে আমি ন্যায়ের পথে থাকবো। আমাকে আক্রমণ করা হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। দরকার হয় বুলেট আমার মাথায় মারবে অথবা বুকে মারবে, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি ন্যায়ের পথ থেকে কখনো দূরে সরে যাব। যুবক ভাইরা, এরকম হওয়ার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার হচ্ছে ইমান পরিপূর্ণভাবে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে সর্বোত্তম হচ্ছে নামাজ। আজকে আমরা অনেকেই নামাজ পড়ি না, আছে না নাই? আরো জোর আছে না নাই? 2 নাম্বার হচ্ছে নেক আমলের ভিতরে কি করতে হবে বলেন তো? নামাজ। নামাজ ছাড়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নামাজের ঘোষণা দিয়েছেন। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলেন নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলেন নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলেন নিয়ে শত কাজ। ঠিক কিনা? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এজন্য নেক আমল করতে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহের কাজ করা যাবে, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, কপালে নামাজের দাগ পড়ে গেছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আবার সুদের কারবার করে, আছে না নাই? এলাকায় নাই? এলাকার ভিতরে আছে? সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লার না আল্লাহর? কার ফতোয়া? কার? মোল্লা দিছে না আল্লাহ দিছে? কিন্তু এই সুদের ব্যাপারে কথা বললে অনেক ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলে দিয়েছেন 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরা বাকারা 275 275 নাম্বার আয়াত, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরিয়াল লাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? যারা ক্ষিপ্ত হন হুজুরদের উপরে ক্ষিপ্ত হয়ে কোনো লাভ নাই। যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান। যেহেতু আল্লাহ বিধান দিয়েছেন, যদি আপনার ক্ষমতা থাকে, দাপট থাকে, টাকা পয়সা থাকে, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখেন। আমরা দেখবো যে আপনার শক্তি কেমন হয়েছে, আমরা দেখবো যে আপনার শক্তি কতটুকু হয়েছে, কত বিঘা জমির মালিক হয়েছেন, কতটুকু সম্পত্তি আপনার হয়েছে। সন্ত্রাস হয়েছেন মিয়া? বর্তমানে সারা পৃথিবীর সকল সন্ত্রাস যদি এক পাল্লায় রাখা হয়, আর নমরুদকে যদি এক পাল্লায় রাখা হয়, নমরুদের 100 ভাগের 1 ভাগও হতে পারবে না। এই নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংরা মশা দিয়া। কি মশা? এরকম অসুস্থ মশা আল্লাহর কাছে আছে না নাই? খবরদার। এজন্য আল্লাহর সাথে নাফরমানি করা যাবে। সুদ যারা খান ভালো করে শুনে, অনেক মা বোনরা আছেন ডিমের টাকা বিক্রি করে, চাউলের টাকা বিক্রি করে, ধানের টাকা বিক্রি করে টাকা সুদে লাগায়, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? 36 বার জেনা করলে যেই গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন
36 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন 3600 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36,000 বার জেনা করার গুনাহ করেছেন। আপনি জেনাখোর। আরো ভয়ঙ্কর হাদিস নবীজি বলেছেন, আর রিবা 70 জুসা, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ান কিহার রাজুল উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আপন মায়ের সাথে জেনা করার মতো জঘন্যতম গুনাহ আর হতে পারে? বলেন হতে পারে? এলাকায় অনেক নেতা আছে, মাতবর আছে, টাকা পয়সাওয়ালা, অনেক সময় বিচার করতে যায়, আছে না নাই? সালিশ করেন, আপনি বিচার করেন। বিয়ে করার পরে কেউ যদি পরকিয়া করে তার গলার ভিতরে জুতার মালা পরান, কিন্তু যে সুদ খাইলো, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করছে, তারে কয়দিন জুতা দিয়ে পিটাইছেন? কয়দিন জুতা দিয়ে পিটাইছেন? আল্লাহর কাঠগড়ায় কিন্তু আপনাকেও জবাবদিহি করতে হবে। এই জন্য সুদখোরদেরকে এলাকা থেকে সতর্ক করার দরকার আছে না নাই? আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে, খারাপ নারী, যারা নিজেদের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? আমরা তাদেরকে দেখে থুতু নিক্ষেপ করে আর বলি, তোমার মতো হতবাগার কপাল পোড়া কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। এই মহিলা অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জেনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যার মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। এজন্য খবরদার, সুদ খাওয়া যাবে না। আল্লাহর জন্য, আল্লাহর হস্তে সুদ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। সুদ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, নেক আমল করতে হবে। কোরআনকে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনকে আঁকড়ে ধরবেন, নিজেও কোরআন পড়বেন, সন্তানকেও কোরআন পড়া শেখাবেন। বাবা যারা আছেন, মা যারা আছেন, ভালো করে শুনেন। আমরা অনেকেই আছি কোরআন পড়তে পারি না, নামাজ পড়তে পারি না। বলে হুজুর, নামাজ পড়া তো বাপ মা শিখায় নাই। বাপ মা তো বিয়ে করার পরে কি করতে এটা শিখায় দেয় না, ওটা শিখছেন কেমনে? বাপ মা তো শিখায় নাই সংসার কেমনে চালাইতে হয়। বাপ মা তো শিখায় নাই ব্যবসা কিভাবে করতে হয়। বাপ মা তো শিখায় নাই সন্তানকে কোন স্কুলে পড়ালে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। সব কিছু আপনি জানেন, নামাজ পড়তে জানেন না। নামাজ যদি পড়তে না জানেন, কোরআন যদি পড়তে না পারেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক কি না? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? নিজেও কোরআন শিখবেন, সন্তানকেও কোরআন পড়া শিখাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? অল্প সময়ের ভিতরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আর মাত্র কয়েক মিনিট বসবেন, কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময়ের ভিতরে শেষ করব। কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, সন্তানকে কোরআন পড়া শিখাবেন। বাবা আছে যারা আছেন, মায়েরা যারা আছেন, ভালো করে শুনেন। আপনার সন্তানকে কোরআন পড়া শিখাবেন। 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে তার পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। একটু বুঝে শুনে বলেন তো, আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? কোরআন শিখি না দুনিয়াতে আসি? তো আল্লাহ আগে এইভাবে বলতে পারতেন, আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। আল্লাহ আগে আল্লামাল কোরআন বলেছেন, কোরআন শিখার কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন, মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না। ঠিক কি না? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতে হবে, মুফতি বানাতে হবে। নো, আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সবকিছু আমাদের দরকার। তবে সন্তানটাকে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতা যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট কুয়াশার কারণে। এক এডুকেটেড পার্সন, শিক্ষিত মানুষ আমার পাশে এসে বসেছে। উনি আমাকে বলতেছে, হুজুর হোয়ার আর ইউ গোয়িং, না কোথায় যাবেন? আমি বলতেছি, আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় প্রোগ্রাম, কলকাতায় যাব। উনি বলতেছেন, আর ইউ বেঙ্গলি? আমি বললাম, ইয়েস আই এম বেঙ্গলি। বলতেছে, তাহলে হুজুর আমরা বাংলা কথা বলতে পারি, আমিও বেঙ্গলি। আমি বললাম, তাহলে সমস্যা নাই, বলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা বিমানে উঠেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছেন। উনি আমাকে বলতেছেন, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম, হ্যাঁ, কোনো সমস্যা নাই, বলেন। উনি বলতেছেন, হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন আপনার সন্তানকে করবে। আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। সন্তানকে ধর্মীয় শিক্ষা যদি না দেন, এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে নাস্তিক হয়ে যাবে। ঠিক কি না? সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনে হাজারো দলিল আছে, কোরআনের কথা তারা শুনতে চায় না, তারা নাস্তিক, আল্লাহকে চিনে না, আল্লাহকে মানে না, কোরআন চিনে না, কোরআন মানে না।
সুতরাং তাদেরকে যুক্তি দিয়ে দলিল দেওয়ার দরকার আছে না নাই? বিমানে যারা উঠেছেন তারা জানেন, বিমানে অনেক সময় টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দেয়, অনেক সময় চকলেট দেয়, অনেক সময় কেক দেয়, আমাদেরকে এখানে স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, ঘেরান আছে না নাই? তো আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম স্যান্ডউইচের ঘেরানটা কেমন? বলে ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। বুঝেন নাই? ঘেরান কি দেখা যায়? এই যে বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি। ঠিক কি না? এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বিজ্ঞান পড়াচ্ছেন সন্তানকে, বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। আপনার সন্তানকে বিজ্ঞান পড়াতে দিবেন, সন্তান উল্টাপাল্টা প্রশ্ন শুনে সন্তান বিজ্ঞান থেকে নাস্তিক হয়ে যাবে। এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, বিজ্ঞান বিশ্বাস করে না। মেরাজে গিয়েছেন নবীজি, এটা যদি কেউ বিশ্বাস না করে ইমান থাকবে? ইমান থাকবে? এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে বলেছেন 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা, উর্দু ভ্রমণ, এটাকে বলা হয় মেরাজ। নবীজিকে মেরাজ করিয়েছেন কে? আবু জাহেল বিশ্বাস করে না দূরত্বের কারণে। কিসের কারণে? দূরত্বের কারণে। আবু জাহেল দূরত্বের কারণে বিশ্বাস করে না, কারণ তখন কাবা শরীফ থেকে মসজিদ আকসা যেতে 40 দিন সময় লাগতো। 40 দিন 80 দিনের রাস্তা। নবীজি যখন বলেছেন আমি 80 দিনের রাস্তায় এক রাতেই পার হয়েছি, জান্নাত জাহান্নাম দেখে আসছি, আবু জাহেল বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। আবু জাহেল বলে আবু বকর শুনছো নাকি তোমার নবী কি বলে? বলে কি বলে? তোমার নবী নাকি এক রাতেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে এবং সেখান থেকে উর্দু ভ্রমণ করে জান্নাত জাহান্নাম থেকে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি আমার নবী বলে থাকেন আমি 100% সত্য বলে বিশ্বাস করেছি। নবীজি বললেন আবু বকর তোমার নাম শুধু আবু বকর নও, আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক হয়ে গেল। সেদিন থেকে তিনি সিদ্দিক নামে উপাধি পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেল বিশ্বাস করে না দূরত্বের কারণে, বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে না কেন? বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। কত কোটি? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আর দুনিয়ার আগুনের তাপমাত্রা হচ্ছে 1500-1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। এই 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। ঠিক কিনা? বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। তোমার নবী যে 7 আসমান ভেদ করে সূর্যের তাপমাত্রা ভেদ করে মেরাজ করেছে, তোমার নবী পুড়ে যায় নাই কেন? তোমার নবী জ্বলে যায় নাই কেন? নবীজি মেরাজ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, তারা আরো প্রশ্ন করবে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। কত হাজার ফিট? যারা জানেন না গুগলে সার্চ করবেন, মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। সেখানে উঠতে গেলে মধ্যাকর্ষণ শক্তির কারণে সেখানে অক্সিজেন পাওয়া যায় না। এজন্য যারা বিজয় করেছে মাউন্ট এভারেস্ট তারা পিছনে অক্সিজেন নিয়ে তারপর উপরে উঠেছে। এবার বিজ্ঞান আপনার সন্তানকে বলবে মাত্র 29,000 ফিট উপরে উঠতে গেলে অক্সিজেন লাগে। তোমার নবী যে মেরাজ করেছে 7 আসমান ভেদ করেছে, তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? সুতরাং নবীজি মেরাজ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে যুক্তি দিয়ে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? কোরআনে হাজারো দলিল আছে, কোরআনের কথা তারা শুনতে চায় না। বলেন তো আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আগুন তো মানুষকে পুড়িয়ে দেয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম কি পোড়াতে পেরেছে? আল্লাহ সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার পশম, একটা পশম আগুন জ্বালাতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়েছেন, নাতিরা জিজ্ঞেস করেছে ও দাদা আপনি তো অনেক পরীক্ষা দিয়েছেন, কোথায় সবচেয়ে বেশি সুখ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাতিরা ভালো করে শোনো, আল্লাহ আমাকে অনেক পরীক্ষা নিয়েছেন, তবে নমরুদের আগুনে 40 দিন ছিলাম, এই 40 দিন দুনিয়াতেই আমি জান্নাতের সুখ পেয়ে গেছি। তাহলে বোঝা গেল আগুন কার কথা শোনে, পানি কার কথা শোনে। মুসা আলাইহিস সালাম যখন সাগরের কাছাকাছি চলে আসলো, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, এমন সময় মুসা আলাইহিস সালাম মুজিজার লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন সেই সাগরে ডুবে মরল। বোঝা গেল পানি কার কথা শোনে। তো সূর্য কার কথা শুনবে? বিজ্ঞান বিশ্বাস করে না। তারা বলবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিভাবে ভেদ করে গেল? আমরা বলতে চাই বর্তমান যুগে বিজ্ঞান ওয়াটারপ্রুফ পোশাক বের করেছে, যেই পোশাক পরে পানিতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে না। এই পোশাক আপনারা দেখছেন? না দেখলে ইউটিউবে সার্চ করবেন। এখন বর্তমানে ফায়ার প্রুফ জ্যাকেট বের হয়েছে, যেই পোশাক পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে। ফায়ার সার্ভিসের লোকেরা এটা আগুনের পোশাক পরে, ফায়ার প্রুফ জ্যাকেট পরে তারা আগুন নিভাতে যায়।
বিজ্ঞান যদি বর্তমান যুগে এসে ফায়ার প্রুফ পোশাক বানাতে পারে, আমার আল্লাহ ১,৫০০ বছর আগে আমার নবীকে সেরকম ফায়ার প্রুফ জ্যাকেট পরিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করিয়ে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তারা বলে মাউন্ট এভারেস্ট ২৯,০০০ ফিট উচ্চতা, সেখানে গেলে অক্সিজেন লেগে, তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রথম ৪ মাস মরা থাকে। কয় মাস? 40 দিন পর পর বাচ্চার গেট আপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন পানি, তারপরে 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোশতের টুকরা, 40 দিন 120 দিন, মানে 4 মাস পরে আল্লাহ বাচ্চার ভিতরে রূহটাকে ফুঁকে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে। যারা ডক্টর আছেন তারা জানেন, যারা ডক্টর না তারা জিজ্ঞেস করবেন। মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে, যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয়। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে পানির ভিতরে ছোট্ট বাচ্চাটিকে অক্সিজেন দিয়েছেন কে? আর জোরে বলেন কে? বিজ্ঞান বলবে সন্তানের সাথে মায়ের সাথে নাভির সাথে কানেকশন আছে, সেখান থেকে অক্সিজেন নিয়েছে। আমরা বলবো তোমাদের যুক্তি মেনে নিলাম। তাহলে বলো, ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? কি বলেন, থাকে কি থাকে না? ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিতে পারেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 5 থেকে 6 মাস পানির ভিতরে ছোট্ট বাচ্চাটিকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ আমার নবীকে ২৯,০০০ ফিট নয় 7 আসমান ভেদ করিয়ে অক্সিজেন দিয়ে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এজন্য সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল করব আর গুনাহ ছাড়বো, পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল, যে আমলটা করলে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সকালে একবার পড়বে সাইয়্যিদুল ইস্তিগফার, ওই দিনে যদি সে মারা যায় আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে একবার পড়ে, ওই রাতে যদি মারা যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার সকলে শিখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? শিখা যাবে তো ইনশাআল্লাহ? সাইয়্যিদুল ইস্তিগফার 3 নাম্বার আমল। এই আমলটা যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন। সহজ হয়ে গেল না? সকলে একবার আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুস যুনুবা ইল্লা আনতা। সহিহ বুখারী শরীফের হাদিস। আজকে রাতে যারা এটা দোয়া পড়ছেন মারা যাবেন, সাথে সাথে তারা জান্নাতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে? এজন্য এই দোয়াটা শিখবো তো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আপনাকে দান করবেন। 4 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি কুরসি? সূরা বাকারা 215 নম্বর আয়াত, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইনে রয়েছে। সূরা বাকারা 215 নম্বর আয়াত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির মৃত্যু যেদিন হবে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। তাহলে আয়াতুল কুরসি শেখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আয়াতুল কুরসি পড়তে পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পর কি পড়বো? এবং 5 নম্বর আমল হচ্ছে আপনারা প্রতিদিন রাতে সূরা মুলক পড়বেন। 29 নম্বর পারার একবার 1 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। সূরা মুলকের ভিতরে 30টি আয়াত রয়েছে, এটা একবার মুখস্থ করে নেবেন। এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে না। এই সূরা মুলক কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ডিবেট করে, ঝগড়া করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে সূরা মুলক পড়ার দরকার আছে না নাই? কয়টা আয়াত? মাত্র 30টা আয়াত। যদি আপনি দিনে 3টা করে আয়াত মুখস্থ করেন, 10 দিনে আপনার 30টা আয়াত মুখস্থ হয়ে যাবে। যদি একটা করে আয়াত মুখস্থ করেন, 30 দিন সময় লাগবে। আপনি একটা করে আয়াত মুখস্থ করবেন, 30 দিনের ভিতরে আপনি যদি সূরা মুলকটা মুখস্থ করতে পারেন, তাহলে আপনি নামাজ শেষেই আপনি মুখস্থ পড়তে পারবেন। আর প্রতি রাতে যদি সূরা মুলক পড়তে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবর আযাব বন্ধ করে দিবেন। এই সূরা মুলক আপনার জন্য জান্নাতের কারণ হয়ে দাঁড়াবে, বলেন সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, কবরে যাওয়ার পর আমাদের পাশে কেউ থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। দুনিয়ার সব মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আমি কাউসার আহমদ জিহাদি যদি আজকে মারা যাই, আগামীকাল আমার শরীরে আমার এই পোশাকটা থাকবে না, ঠিক কি না? আমার আপন লোকের আমাকে বিদায় করে দিবে, আমার কাছের লোকের, আমার বাবা, আমার ভাইয়েরা আমাকে কাঁধে তুলে বিদায় করবে।
এমন একটা জায়গায় যেতে হবে যেখানে যাওয়ার গাড়ি আছে, ব্যাক করার কোনো গাড়ি নাই। সবাই আমাকে রেখে আসবে। অনেকে মনে করে আমি মরে গেলে মনে হয় দুনিয়া স্টপ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, কিছুই হবে না। সূর্য ঠিকই উঠবে, চন্দ্র আবারও উঠবে। আপনার ঘরে হয়তো একদিন 2 দিন খাবার বন্ধ থাকবে, কিন্তু তৃতীয় দিন লোকজন বলাবলি করবে তোমাকে তো বাঁচতে হবে, রান্না বান্না শুরু করো। আপনার ছেলে বলবে আমার অফিসের যে চাকরিটা আছে চাকরিটা ছুটে যাবে, আমি অফিসে চলে যাই। দুনিয়ার সব আগের মতো চলবে, আমি আপনিহীন দুনিয়া হয়ে যাব। এজন্য মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? কবরে যাওয়ার পরে যারা প্রতিদিন সূরা মুলক পড়বে, আল্লাহ তাআলা একটা পাখির নুরানি রূপ ধারণ করিয়ে ওই কবরে পাঠাবেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করবে তুমি কে? আমরা তো শুনেছি কবরে কেউ থাকবে না, আমরা তো শুনেছি কবরে কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না। এবার ওই পাখির মতো চেহারাটা সে বলবে আমি হলাম তোমার সূরা মুলক, তুমি হাজারো ব্যস্ততার মাঝখানে রাতের বেলা আমাকে পড়েছো। আজকে তোমার বিপদের সময় তোমার মা তোমার পাশে নাই, তোমার বাবা তোমার পাশে নাই, তোমার স্ত্রী তোমার পাশে নাই, তোমার ভাই তোমার পাশে নাই, তোমার বোন তোমার পাশে নাই। তুমি হাজারো ব্যস্ততার মাঝে আমাকে পড়েছো, আজকে তোমার বিপদের মুহূর্তে আমি তোমার সঙ্গী হয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। তাকে জিজ্ঞেস করবেন কতদিন থাকবা? সে বলবে যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে, হাসর নাসর কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবো। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। সুতরাং এই সূরা মুলক পড়ার দরকার আছে না নাই? আরো সূরা আছে না নাই? কোরআন শুধু তাকের উপরে রেখে দিয়েছি, কোরআন তাকের উপরে রেখে দিলে হবে না, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করার দরকার আছে না নাই? কোরআন ওই যে তাকের উপরে রাখছে, রমজান মাস আসলে পড়বো, শুধু রমজান মাসের জন্য পড়ার জন্য আসে নাই। আবার বাবা মারা গেলে, মা মারা গেলে ছাত্রদেরকে নিয়ে এসে কোরআন খতম করায়, ঠিক কিনা? মনে করছে মরার পরে মনে হয় পড়ার জন্য কোরআন আসছে, না না, কোরআন এসেছে কিভাবে জীবনটাকে পরিচালনা করে জান্নাতে যাবে। এজন্য কোরআনটাকে ঠিক মতো নিজের জীবনে ফিট করার দরকার আছে না নাই? কোরআন রাষ্ট্রে নিতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। সংসদে যদি কোরআন যায় তাহলে মানুষগুলো শান্তির সাথে থাকতে পারবে, ঠিক কি না? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কি না? এজন্য আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, আমরা অনেক বাংলাদেশ দেখেছি। একটিবারের জন্য ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। কি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।